একদিন হঠাৎ করেই এক দোকান থেকে একটি রেড ডায়মন্ড চুরি করে দৌড় দিতে লাগলো একটি রেড বুল। চারদিকে হইচই, মানুষজন প্রাণপণে তাকে ধরার চেষ্টা করছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ রেড বুল দেখে পাশে দাঁড়িয়ে আছে একটি নিরীহ গরু। মুহূর্তের মধ্যে সে চালাকি করে রেড ডায়মন্ডটা গরুর মুখে ঢুকিয়ে দিয়ে পালিয়ে যায়। মানুষজন রেড বুলকে আর খুঁজে পায় না। ঠিক তখনই তারা দেখে গরুটি কিছু একটা চিবোচ্ছে। সবাই চিৎকার করে বলে, এই গরু ডায়মন্ড খেয়েছে, ডায়মন্ড ফেরত দাও। কিন্তু গরু তো কিছুই বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। গরুকে জোর করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তাররা অপারেশন করে তার পেট পরীক্ষা করতে শুরু করেন, কিন্তু অবাক করা বিষয়, গরুর পেটের ভেতরে একটা ডায়মন্ড নেই। জুয়েলারি দোকানের লোকজন হতাশ হয়ে মাথা নিচু করে ফিরে যায়। অপারেশনের পর আহত অবস্থায় গরুটি একা একা রাস্তায় ঘুরছিল। ঠিক তখনই কয়েকজন গ্রামবাসী তাকে দেখতে পায়। গ্রামবাসীরা দয়া করে গরুটিকে নিজেদের গ্রামে নিয়ে যায়। তারা জড়িবুটির পেস্ট বানিয়ে গরুর পেটে লাগাতে থাকে। দিনের পর দিন তারা গরুর যত্ন নেয়, সময়মতো খাবার দেয়, চিকিৎসা করে। হঠাৎ একদিন ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ঘাস খেতে খেতেই গরুর শরীর রেড ডায়মন্ডে পরিণত হয়ে যায়। গ্রামবাসীরা হতভম্ব। পরদিন আরও বড় চমক, গরুটি থামা ছাড়াই প্রচুর রেড ডায়মন্ড দিতে শুরু করে। গ্রামের মানুষ নিজেদের কাঁচা ঘর ভেঙে রেড ডায়মন্ডের ঘর বানাতে শুরু করে। দেখতে দেখতেই সেই গরিব গ্রাম পরিচিত হয়ে যায় রেড ডায়মন্ড সিটি নামে। খবর পেয়ে শহরের লোক আর জুয়েলারি ব্যবসায়ীরা গরুটিকে নিতে আসে, কিন্তু গ্রামবাসীরা সাফ না করে দেয়। দুই পক্ষই আলাদা আলাদা জায়গায় প্রতিবাদ শুরু করে। ঠিক তখনই গরুটি মুখ খুলে বলে, আমার সিদ্ধান্ত তোমরাই নাও। লাইক দাও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লেখো, আমি গ্রামে থাকবো না শহরে যাব।